যেহেতু বাড়ির টাটকা শাক তুলে নিয়ে এসেছি, তো একটু আধটু পোকা ছিল, আমি সেটাকে বেছে নিয়েছি। আর এখন এগুলোকে খুব ভালো করে ছোট ছোট করে কেটে নেব। তো বন্ধুরা, আমি এদিকে শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন জলে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে চলে আসব। আর এইদিকে শাকের জন্য আমি এরকম টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি, আলুগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসব। আর বন্ধুরা, এটা তোমরা দেখে চিনতে পারছো কিনা একটু দেখে নাও। এখানে আমি নিয়েছি কিছুটা সয়াবিন দানা। এই সয়াবিন দানাটা এখানে আমি নিয়েছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের কাছে না থাকলে ছোলার ডালও নিয়ে নিতে পারো। তো এই সয়াবিন দানাটা আমি একটু শিলনোড়াইতে বেটে নেব। তো তোমরা চাইলে মিক্সিতেও বেটে নেবে। তো এখন আমি খুব ভালো করে শিলনোড়াইতে বেটে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি এখানে কিছু উপকরণ মিক্সড করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু কর্নফ্লাওয়ার আর 1 চামচ মতো বেসন নিয়ে নিচ্ছি। এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে আমি মিক্সড করে নেব। এখন খুব ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, একটু আমি কালো জিরে দিয়ে দিচ্ছি, কারণ এটা আমার দিতে মনে ছিল না। খুব ভালো করে মিক্সড করে নেব। এখন আমার তেলটা গরম হয়ে গেছে, আর আমি এই রকম চ্যাপটা চ্যাপটা করে বড়া করে নেব। তো আমি এই রকম চ্যাপটা করেই দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মনোমতো করে শেপ দিয়ে ভেজে নেবে। আর এটা হালকা আঁচেই ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে নেব। তো এইদিকে আমার সয়াবিন দানাটা এইভাবে ভাজা হতে থাক, আর এইদিকে আমি কড়াইতে বেশ কিছুটা তেল নিয়ে নিচ্ছি। তেল মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি যে আলুগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেব। একটু লবণ আর একটু হলুদ নিয়ে নিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। তো এইদিকে আমি দুটো পেঁয়াজও কেটে নিয়েছি এই রেসিপির জন্য। আর এইদিকে আলুগুলোকে আমি ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নেব। এইদিকে আমার এই বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি তেল ঝরিয়ে খুব ভালো করে তুলে নেব। আমার আলুগুলো খুব ভালোভাবে মানে একেবারে যে ভাজা হয়ে গেছে এখানে, কিন্তু একেবারে সেদ্ধ হয়নি। এখন আলুগুলোকে নামিয়ে নেব। এখন ওই একই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। 1 চামচ মতো আমি রসুন দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে সংরক্ষণ করে রেখেছিলাম, সেটাই দিলাম। তো তোমরা রসুনকে গ্রেট করেও দিতে পারো। দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। তো আমি এখানে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি এখন শাকটা দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। চাইলে স্কিপ করতে পারো, না হলে বেশি পরিমাণও দিতে পারো। এখন ভালো করে সমস্ত উপকরণ এইভাবে নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, দেখতেই পেয়েছো যে বাড়ির টাটকা শাক, একেবারে এই শাকগুলো কিন্তু অল্প একটু হয়ে যাবে। প্রথমেই কিন্তু তোমরা দেখলে অনেকগুলো,
এখন আমি ঢাকনাটা খুলে নেব। আর বন্ধুরা, তোমাদেরকে বলেইছিলাম যে এই শাকগুলো অল্প একটু হয়ে যাবে, তো দেখতেই পাচ্ছ অল্প একটুই হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু। আর এখানে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু এই শাকটার মধ্যে যদি বাজার থেকে অনেক সময় শাক কিনে নিয়ে আসো, তখন কিন্তু এতটা জল বেরোবে না। তখন এই কষানোর সময় তোমরা একটু জল দিয়ে দেবে। যেহেতু আমার টাটকা শাক, অনেক পরিমাণ জল বেরিয়েছে, এই জলের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। এখন আলুটা দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে দেব। তো এখন আবারও আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমরা যে বড়াগুলো, সয়াবিনের বড়াগুলো ভেজে রেখেছিলাম, সেই বড়াগুলো এইভাবে আমরা ভেঙে দিয়ে দেব। তো এইভাবে তোমরা এই রেসিপিতে সয়াবিনের বড়াগুলো এইভাবে ভেঙে তোমরা দেবে, অসম্ভব মজাদার হয় এই রেসিপিটা খেতে। এখন আবারও এখানে নাড়াচাড়া করে নেব। তো এখন আমি ঢাকনাটা খুলে নেব, নাড়াচাড়া করে নেব। আর শাক দেখো একেবারেই কিন্তু নেই, শাক একেবারে একটু হয়ে গেছে। আলুগুলো দেখো এইভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো শাকের যে জলটা বেরোবে তার মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখো, এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মৌরি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেইটা আমি এখানে 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। তো এই সরষের তেলটা অবশ্যই তোমরা দেবে। আর এখন আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে এইভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা তো কলমি শাক অনেকভাবেই খেয়েছো, আজকের এইভাবে একবার কলমি শাকের এই রেসিপি বানিয়ে দেখবে, জাস্ট অসাধারণ। গরম ভাতে তো জমেই যাবে। আর ছোট থেকে বড় এই রেসিপি পেলে ভাতের আগেই শেষ করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো আমার এই ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।